আমি আজকে মিডিয়াগুলোর অনেক হাইপ এক্সট্রা এমন ওনার বিড়ালটা কি বিড়াল কি নাকি আমি জানি না এইটাই নিয়ে মিডিয়া নিউজ এইগুলা আমার কাছে খুব এক্সাজারেশন। একটা মানুষকে আপনি মহামানব বানানোর দরকার নেই, যার যেটা যোগ্যতা সেটাই বানান। তারেক রহমান যেটা সেটাই করেন। আতিক মুজাহিদ, এই যে তারেক রহমানের ফেরা, দেশের রাজনীতিতে এখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা সবাই এটা বলছি। এই তারেক রহমানের ফেরা ঘিরে অন্য রাজনৈতিক দলগুলোর রাজনীতির যে সমীকরণ তারা বদলাবেন কিনা? এনসিপি আসলে এমন কোনো কিছু ভাবছে কিনা? তারা যেভাবে করে ভাবছিলেন একটা লম্বা সময়, বা জুলাইয়ের পরে এনসিপি দল গঠন করলো, তারপর তফসিল ঘোষণা হলো, এখন আবার আলাদা করে জোটের কথা আপনারা ভাবছেন, কাদের সাথে করবেন? যদি আপনি বললেন এখনও সেটা আসলে সরাসরি ঠিক হয়নি পুরোপুরি। সেক্ষেত্রে তারেক রহমানের ফেরা আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ততে নতুন কোনো মোড় যোগ করবে কিনা? দেখেন, মানুষের সাথে সম্পর্ক হয় প্রিন্সিপাল বেসড। আপনার সাথে আমি তো বললাম যে কিছু বিষয়ের সাথে আপনার সাথে আমার সব কিছু কমন থাকবে না, তাহলে তো আমার বিএনপিতে যোগদান করা উচিত অথবা জামাতে যোগদান করা উচিত। সো উই হ্যাভ এ ওন আইডেন্টিটি। যদি বিএনপি যদি আমাদের কাছে পারফেক্ট হতো তাহলে তো আমরা নতুন করে দল ক্রিয়েট করার কোনো দরকার ছিল না। তার মানে দেয়ার ইজ সাম মিসিং লিঙ্কস, সেটাকে আমরা পূরণ করার জন্যই মূলত আমরা এনসিপি এসেছি। তারেক রহমান ডেফিনেটলি এক যে পরিবার থেকে এসেছেন, সেই পরিবারের একটা ঐতিহ্য আছে। আমরা মনে করি যে আধিপত্যবোধ আন্দোলনে ওনার আম্মা একজন বাংলাদেশের সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। সেই দৃষ্টিকোণ থেকে ডেফিনেটলি সেই পরিবার উনি যদি ওই রাজনীতি ধারণ করে, ডেফিনেটলি আমরা তো বললাম যে জুলাই যেমন সবার বাংলাদেশের আধিপত্য বিরোধী যারা বাংলাদেশে এদের সাথে যারাই থাকবে তাদের সাথে আমার কমন গ্রাউন্ড থাকবে। এরপরে পলিটিক্যাল মডেলের ক্ষেত্রে ডিফারেন্ট আইডিওলজি, ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং থাকবে। ওনারা জাতীয়তাবাদী, আপনারা হয়তো আরেকটা স্টাইলে আমরা জাতীয়তাবাদী কথা বলতেছি। সো এটা একটা ডিফারেন্স আছে। এখন তারেক রহমান ডেফিনেটলি বাংলাদেশের বাইরে থাকা এক ধরনের, অনলাইনে কথা বলা আর ফিজিক্যালি কথা বলার মধ্যে পার্থক্য আছে। মানুষ হিউম্যান টাচ ইজ ডিফারেন্ট থিং। তো সেই জায়গা থেকে নানা রকম নানা পার্সপেক্টিভ থাকতে পারে, বাট ইকুয়েশন ইজ ক্লিন। আপনার সামনে দেখতেছেন যে বিএনপি কী অবস্থায় আছে, জামাত কী অবস্থা আছে, অন্যরা কী অবস্থায় আছে, আমরা কি পার্টিগতভাবে কী অবস্থায় আছে, এইগুলো সবগুলো অ্যানালাইসিস করে মানুষ সিদ্ধান্ত নেয়। একজন ব্যক্তির আগমনের উপর নির্ভর করে না, আবার এটা না হলেও করে না, এরকম না। বাট একটা অনিশ্চয়তা ছিল যে জিনিসটা, সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে যেহেতু আপনি না থাকেন তখন মনে হবে যে তাহলে ইলেকশন মনে হবে না, যেহেতু উনি আসতেছে না কেন, অনেক কিছু কাহিনী আছে। এগুলো কিন্তু বাংলাদেশের একটা ফেক নিউজ তো আছে, গুজব নিউজ তো ভরা আছে। সো সেই জায়গাটা থেকে একটা সার্টিনিটি আসলো যে না, এখন বাংলাদেশে সবাই এসেছে এবং সবাই ইলেকশন, উনি হয়তো কালকে পরশু বলেছে যে উনি একটা জায়গায় যাবে, ওনার ভোটার লিস্ট সংশোধন করবে, উনি ইলেকশনে কম্পিট করবে। তাহলে আমরা বুঝতেছি যে বাংলাদেশকে যে নিউ ফেজে নিতে যাচ্ছি, জুলাই পরবর্তীতে একটা নিউ ফেজের বাংলাদেশ, সেখানে ইন্টারেন্সের জন্য অল আর প্রিপেয়ার্ড। এইটার দিক দিয়ে আমরা ডেফিনেটলি সে বলছে, এবং আমাদের বেশ কিছু নেতা ওয়েলকামও করেছেন, আমরা নিজেরাও ওয়েলকাম করেছি। সো ইনভায়রনমেন্টটা হোক, যে কম্পিটিশনটা হোক, হেলদি একটা কম্পিটিশনের যে বাংলাদেশ, সেক্ষেত্রে উনিও বলেছেন যে ঐক্যবদ্ধ হিসাবে আমরা পিসফুল, মানে প্যাশেন্স থাকো, নিরাপদে সবাই মিলে বাংলাদেশ করতে হবে। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক যে আমরা বাংলাদেশে সবাই এক লাইনে কাজ করতে চাই, এবং আমরা মনে করি সবাই এইভাবে কাজ করুক। আমি আমার যোগ্যতা নিয়ে মানুষের কাছে যাবো, উনি ওনার যোগ্যতা নিয়ে যাবে। এই পলিটিক্সটা যেটা হয় ওয়েলফেয়ার, একটা ক্রিটিক আমাকে করতে হবে। আমি জানি না হয়তো উনি নিজেও জানেন কিনা, বাট যেরকম এক সময় বলেছিল যে অনেক কিছু আপনাকে আরোপিত করা হয়, যেমন এক্সাজারেশন, যেন ক্ষতিকর, তেমনই আমি আজকে মিডিয়াগুলোর অনেক হাইপ এক্সট্রা এমন ওনার বিড়ালটা কি বিড়াল কি নাকি আমি জানি না এইটাই নিয়ে মিডিয়া নিউজ, এইগুলা আমার কাছে খুব এক্সাজারেশন। একটা মানুষকে আপনি মহামানব বানানোর দরকার নেই, যার যেটা যোগ্যতা সেটাই বানান। তারেক রহমান যেটা সেটাই করেন। আপনার মিডিয়ারা গায়ে পড়ে, আপনি এই নিউজ 24-এর কথাই বলেন বা অন্য মিডিয়াতে আমি দেখেছি তো, মানে কেন আপনারা একটা পার্টির মাউথপিসের মতো অনেক সময় কথা বলবেন কেন? আমি বলি আগ্রহের সাথে একমত, আপনি ইমোশনটার বিবেকের সাথে কাজ করতে হবে। কারণ সবাই বাংলাদেশে বিএনপি করে না, বাট বিএনপির বা আদর্শে অনেক কিছু মিল থাকতে পারে আমাদের সাথে। কিন্তু এইটা জায়গায় স্ট্যান্ডার্ড থাকা উচিত যে এটা মিডিয়া কখনো কোনো গ্রুপের বা কোনো একটা দলের বা কোনো জায়গায় হতে পারে না। ডেফিনেটলি একটা ভালো হিস্ট্রিক কাহিনী উনি এসেছেন, আমরা ওয়েলকাম করি, বাট এক্সাজারেশন করা যাওয়া উচিত না, যার যেটা জায়গা। এবং স্টেট মিডিয়াকেও আমি দেখেছি যে বায়াসড কাজ করেছেন, এটা ঠিক না। আপনি আপনার জার্নালিজম, প্রফেশনালিজম মেনটেন করবেন। হ্যাঁ, আপনার পার্সোনাল আইডিওলজি থাকতেই পারে, আপনার ভালোবাসা, ইমোশন থাকতেই পারে, এটাকে মেনটেন করে মিডিয়া জায়গায় থাকা উচিত। এরকম যেন না হয় যে আওয়ামী লীগের তস্তি যেমন সে বিএনপির তস্তি গ্রহণ করা, এটা করা যদি হয় এটা খুবই খারাপ হতে লাগে। আগামী দিনে একটা ব্যাড নজির। অবশ্যই। উনি যে বাংলাদেশ, উনি যদি অ্যাকাউন্টেবল বাংলাদেশের কথা বলেছেন, উনি বলছেন স্বচ্ছতার বাংলাদেশ, উনি বলছেন রাসূলের একটা ইনসাফের জাস্টিসের সিস্টেম আমি করতে চাই। সো দিস শুড নট বি দ্য ওয়ান ওয়ে থিঙ্কিং। There is a diverse opinions, diverse parties.
ডাইভার্স কাইন্ড অফ পিপল, সো উই হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট অল দিস গ্রুপ। এটা আমি মনে করি মিডিয়ার একটা খেয়াল রাখা উচিত ছিল। অবশ্যই অবশ্যই, কিন্তু তার সাথেও বলে রাখি আসলে জনগণের চাহিদা, জনগণ আসলে যে খবর দেখতে চায়, মিডিয়া কর্মীদের কাজটাই হচ্ছে তাদেরকে সেই জায়গাটা, তাদের সেই চাহিদাটা পূরণ করা। এটা যেরকম সত্যি, একই সাথে অবশ্যই মিডিয়া কর্মীদের আপনি যেটা বললেন সেই জায়গাতেও নজর রাখা উচিত, যাতে নিয়ম বহির্ভূত কোনো খবর প্রকাশে যেন আমরা না যাই। অবশ্যই সেই জায়গাটা তো আপনার সাথে সহমত প্রকাশ করছি।